হ্যালো ডক্টর জাকির নায়েক, আমার নাম মাহেন্দ্র কুমার এবং আমি একজন MBA পাস, ফোর্টে থমাস কুকের হয়ে কাজ করি। আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত। ইসলামে কি এর অনুমতি আছে? পশু পাখি জীবিত প্রাণী, আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না? আমার দ্বিতীয় প্রশ্ন, নন ভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারেন? ভাই মহেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বললেন যে ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন, আপনারা প্রাণী হত্যা করবেন। কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয় এবং একজন মুসলমান কি প্রকৃত নিরামিষভোজী হতে পারেন? ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়েও খুব ভালো একজন মুসলমান হতে পারেন। এটা বাধ্যতামূলক নয় ইসলামে যে আপনাকে ননভেজ খেতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1 এখানে বলা হয়েছে যে তোমরা চতুষ্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5 এ উল্লেখ করা হয়েছে যে তোমরা গো মহিষাদের মাংস ভক্ষণ করতে পারো। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 বলা হয়েছে যে গো মহিষাদের উদরস্থিত বস্তু থেকে আমি তোমাদের পান করাই, এর মধ্যে তোমাদের উপকার রয়েছে এবং তোমরা এদের মাংস ভক্ষণ করতে পারো। সুতরাং যখন সর্বশক্তিমান ঈশ্বর হালাল প্রাণীর মাংস ভক্ষণ করার অনুমতি দিয়েছেন, তখন আমরা কেন খাবো না? এখন যৌক্তিক কারণের দিকে আসি, কেন ইসলাম আমিষ ননভেজ খাদ্য গ্রহণের অনুমতি দিয়েছে। যদি ননভেজ খাদ্যকে বিশ্লেষণ করা হয়, দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ। মানব দেহে 23 প্রকার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে, যার 8টি মানব দেহে তৈরি হয় না, খাদ্য দিয়ে এগুলোর চাহিদা মেটাতে হয়। এগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত। এখন এই 8 প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো কোনো শাকসবজির মধ্যে একসঙ্গে পাওয়া যায় না, কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায়। সেজন্য কোনো প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর। এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন, যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন, যেমন গরু, ছাগল, ভেড়া, এদের দাঁতগুলো চ্যাপ্টা। এরা কেবল তৃণভক্ষণ করে, মাংস খায় না। যদি আমরা ভালো করে দেখি মাংসাশী প্রাণীগুলোর দাঁত, যেমন বাঘ, চিতাবাঘ, সিংহ, দেখতে পাবো এদের দাঁতগুলো তীক্ষ্ণ, তাদের ক্যানাইন দাঁত আছে। এরা কেবল মাংস খায়, তৃণজাতীয় খাদ্য খায় না। যদি আমরা মানুষের দাঁতগুলো বিশ্লেষণ করি, আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চ্যাপ্টা এবং তীক্ষ্ণ দু ধরনের দাঁতই রয়েছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি খাওয়ানোর ইচ্ছে করতেন, তাহলে কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন? কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন? কিসের জন্য? স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। এছাড়াও যদি আমরা মানুষের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি, যদি আমরা এটাকে তৃণভোজী প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি, গরু, ছাগল, ভেড়া, দেখা যাবে এরা কেবল তৃণ হজম করতে পারে। মাংসাশী প্রাণী বাঘ, চিতাবাঘ, সিংহ, এদের পরিপাকতন্ত্র কেবল মাংসজাতীয় খাদ্য হজম করতে পারে, তারা তৃণ হজম করতে পারে না। মানুষের পরিপাকতন্ত্র দুটোই হজম করতে পারে। মানুষের আছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এটা শাকসবজি হজম করতে পারে, মাংস হজম করতে পারে, দুটোই হজম করতে পারে। সর্বশক্তিমান ঈশ্বর যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন, তাহলে তিনি কেন আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় হজম করতে পারে? বিশ্লেষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংস জাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে। প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন, মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 5 শ্লোক নম্বর 30, সর্বশক্তিমান ঈশ্বর খাদ্য হিসেবে কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক। যেসব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 শ্লোক 31 বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন, তাদের জবাই করলে পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 শ্লোক 40 বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে, এটা ঈশ্বরের বিধান। সুতরাং হিন্দু ধর্মে প্রাণীর মাংস খাওয়ার অনুমতি আছে। বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু সন্তরা প্রাণীর মাংস খেতেন, এমনকি গরুর মাংস খেতেন। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব
অধ্যায় নম্বর 88, যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয়, যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের বড় ভাই, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেওয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয়। তো ভীষ্ম উত্তর দিলেন যে যদি আপনি লতাপাতা গুল্ম শাকসবজি দেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা 1 মাসের জন্য সন্তুষ্ট থাকবে। যদি আপনি দেন মাছ তাহলে 2 মাস, যদি তাদেরকে মাংস দেন তাহলে 3 মাস, যদি খরগোশ দেন তাহলে 4 মাসের জন্য, যদি ছাগল দেন তাহলে 5 মাস, যদি লবণযুক্ত শুকরের মাংস দেন তাহলে 6 মাস, যদি তাদের পাখি দেন তাহলে 7 মাস, যদি হরিণ দেন তাহলে 8 মাস। এভাবে খাদ্য তালিকা ক্রমশ বড় হতে থাকে। বলা হয়েছে যদি মহিষ দেন তো 11 মাস, যদি দেন গোমাংস আপনি, তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো 1 বছর সন্তুষ্ট থাকবে। এবং যদি ছাগলের লাল মাংস কিংবা গন্ডারের মাংস দেন তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন। সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয়। হিন্দু ধর্মাবলম্বী অনেকে জীবিত প্রাণী হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না, তারাও খেতে শুরু করেছেন। কিন্তু এমনকি এই অহিংস দর্শন, যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ, ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে? আপনি কি এটা জানেন ভাই? জি। তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন, সেক্ষেত্রে উদ্ভিদ লতাপাতা ইত্যাদি হত্যা পাপ, তাহলে কেন আপনি সেগুলো খাবেন? একমত। একমত, খুব ভালো। এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে ঠিক আছে ভাই জাকির, আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না, তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ। যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আজ উন্নত, আমরা জানতে পেরেছি যে উদ্ভিদও ব্যথা অনুভব করে, কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না। কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা 20 সাইকেল থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচের বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না। আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন। আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন, ভাই জাকির, আমি আপনার সঙ্গে একমত যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথা অনুভব করে, তবে উদ্ভিদের 2টো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায়। সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ। আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই, মনে করেন আপনার ভাই, আপনার বড় ভাই, তিনি জন্ম থেকেই বধির ও বোবা। যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো, তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন, কেননা আমার ভাই 2টো ইন্দ্রিয় কম ছিল, তিনি শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না? আপনি কি কথা বলবেন? বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, কারণ আমার ভাই কানে শুনতেন না, বলতে পারতেন না, তিনি মাসুম ছিলেন, নির্দোষ ছিলেন তিনি। তাই ইসলামে 2টো বা 3টি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই। কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও, যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র, সেগুলো খেতে পারো। এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায়, আমার কোনো সমস্যা নেই। কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ, এক ধরনের অপরাধ, শুধু তখনই আমি জবাবটা দিই। অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো। যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে, তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষভোজী হতে পারেন, আবার চাইলে আমিষভোজীও হতে পারেন। মাংস খেলে আপনি আরো সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনি খেতে পারেন। তবে আপনি প্রকৃত নিরামিষভোজী হতে চাইলে তাতেও কোনো পাপ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। হ্যাঁ বোন, আপনার প্রশ্ন। স্যার, আমি ডক্টর কল্পনা। আমার প্রশ্ন, ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না? আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগোত্রে বিয়ে, নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়?
জি বিয়ে সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25-এ যে যে সকল বিয়ে নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহারাম আত্মীয়দের। তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনে বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন, পিতা কন্যা, মা আর ছেলে, পিতাপক্ষের চাচা, আপন চাচা, বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই ইসলাম এসব বিয়ে নিষেধ করেছে, কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞানে যেমন বলছে এমনকি চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের ক্ষেত্রেও এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন, বাবা অথবা মা, আপন চাচা হলে। আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকরের মতো এরকম একটা হাদিস আছে, যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই, তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে। এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, 1 নম্বর মাইক। আসসালামু আলাইকুম জাকির ভাই। আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক। আমি প্রথমবার আপনার বক্তৃতা শুনেছিলাম আজাদ ময়দানে, এবং বিষয় ছিল হিন্দু ধর্ম ইসলামের সাদৃশ্য সমূহ। আমার নাম দীপেন শেঠ এবং আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক হয়েছে, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, এবং প্রশ্ন হচ্ছে মুঘল আমলে তারা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেছে এবং সে কারণেই ধর্মগ্রন্থে কিছু কিছু রেফারেন্স ও এই জাতীয় কিছু জিনিস দেখা যায়। এটা কি অত্যুক্তিমূলক না বাস্তবসম্মত? দয়া করে এ ব্যাপারে কিছু আলোকপাত করুন, ধন্যবাদ। ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে মোগলরা যখন ভারতবর্ষে আসে তারা হিন্দু ধর্মগ্রন্থে কিছু রদবদল করে, এটা কি অতিকথামূলক না বাস্তব? আমি যতদূর অধ্যয়ন করে জেনেছি এটা একটা কল্পকাহিনী। এমন কিছু বিষয় আছে যা হিন্দুরা বলে যে ধর্মগ্রন্থে এসেছে। উদাহরণস্বরূপ হিন্দু শব্দটা কোনো হিন্দু ধর্মগ্রন্থে ছিল না আরবরা ভারতে আসার আগে। হিন্দু প্রকৃতপক্ষে একটা ভৌগোলিক সংজ্ঞা। হিন্দু শব্দটা প্রথমে আরবরা ব্যবহার করে, যখন তারা ভারতবর্ষে আসে তখন তারা বলতো হিন্দি হিন্দি। এমনকি বর্তমানেও আমি যখন সৌদি আরবে যাই তারা আমাকে বলে হিন্দি এসেছেন, আমি একজন হিন্দি মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা সিন্ধু উপত্যকায় বসবাসকারী জনগণের। এটা কোনো ধর্মীয় সংজ্ঞা নয়। সে কারণে জওহরলাল নেহরু বলেছেন হিন্দু শব্দটি আগে দেখা যায়নি হিন্দু ধর্মগ্রন্থে আরবরা ভারতবর্ষে আসার আগ পর্যন্ত। তবে প্রশ্নানুসারে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেছে। 1 নম্বর পয়েন্ট, এ ব্যাপারে আমি যতদূর জেনেছি মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেনি। ঠিক, এখন যদি আমি আপনার সঙ্গে একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে পরিবর্তন করেছে, তাহলে সেটা বাদ দিয়ে দেন, তাই তো করা উচিত নাকি? তা আপনি যদি একমত হন যে ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে, তাহলে সেগুলো এখন ত্যাগ করুন। আপনারা কি পরিবর্তিত ধর্ম মানতে চান? বরং সেটা মেনে চলুন যেটা পরিবর্তিত হয়নি, এই কোরআন। তাহলে যদি আমি আপনার যুক্তির সঙ্গে একমত হই যে মোগলরা ধর্মগ্রন্থে পরিবর্তন করছে, সেগুলো ত্যাগ করুন। ধরুন আপনার কাছে 2 গ্লাস পানি আছে, 1 গ্লাস বিশুদ্ধ, অন্য গ্লাসে কেউ 1 ফোঁটা নর্দমার পানি মিশিয়ে দিল আপনার সামনেই। মেশানোর পর তো আর আলাদা করতে পারবেন না সেটা। সেই পানি আপনি পান করবেন না। কেন?
আপনি দেখতে পাচ্ছেন না। তবে যেহেতু আপনি দেখলেন ময়লা কালো রঙের ফোঁটা গ্লাসের পানিতে পড়লো, এখন আর আলাদা করতে পারবেন না। সেটাকে আপনি পান করবেন? এই গ্লাসের পানি আপনি পান করবেন? একবার যখন আমি দেখেছি ঠিক, তখন আর খুব পান ভালো, করব কারণ না। আপনি যুক্তি মানেন। তাহলে যদি আপনার সঙ্গে আমি একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেনি, বাদ দেন সেটা, নির্ভেজাল ধর্মগ্রন্থ নিন, কোরআন। যদি আপনি বলেন হিন্দু ধর্মগ্রন্থ সমূহ পরিমার্জিত হয়নি, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, আপনাকে মানতে হবে কোরআন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি তারা পরিমার্জন করে থাকে তাহলে সেটা বাদ দিয়ে কোরআন মেনে চলুন। আর যদি তারা পরিমার্জন না করে থাকে, সেক্ষেত্রে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আমি যার উদ্ধৃতি দিয়েছি, তাছাড়াও ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে আপনাকে শেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আপনি পড়ে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, এতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। কুনটাব সুক্তাস পড়লে দেখবেন অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 127 স্তোত্র 1 থেকে 14 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। আপনি পড়লে দেখবেন অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 21 স্তোত্র 6, অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 21 স্তোত্র 7 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 53 স্তোত্র 9 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। যদি পড়েন সামবেদ অগ্নি মন্ত্র নম্বর 64তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে উল্লেখ করা হয়েছে। তাকে বলা হয়েছে আহমদ, যার মানে যিনি প্রশংসা করেন। দেখুন সামবেদ উত্তরচিক মন্ত্র নম্বর 1500, সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 152, যজুর্বেদ অধ্যায় নম্বর 31 স্তোত্র 18, ঋগ্বেদ বুক নম্বর 8 হেম নম্বর 6 মন্ত্র নম্বর 10, অথর্ববেদ বুক নম্বর 8 হেম নম্বর 5 মন্ত্র নম্বর 16, অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 126 মন্ত্র নম্বর 14। এমনকি তাকে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে। তাকে বলা হয়েছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা, যিনি প্রশংসার যোগ্য, প্রশংসিত। আপনি নরসংসা শব্দকে আরবি করলে সেটা হবে মোহাম্মদ। তাকে নরসংসা হিসেবে মোহাম্মদ নামে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায়। ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 13 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 18 মন্ত্র নম্বর 9, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 106 মন্ত্র নম্বর 4, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 142 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ বুক নম্বর 2 হেম নম্বর 3 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 5 হেম নম্বর 5 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 7 হেম নম্বর 2 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 10 হেম নম্বর 182 মন্ত্র নম্বর 2, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37, যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 31, যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 55, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 57, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 2, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 19, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 42। আমি শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো রেফারেন্স উল্লেখ করতে পারি। তাহলে আপনাদের ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর একজন, তোমরা কেবল তার উপাসনা করো এবং তোমাদেরকে অনুসরণ করতে হবে সর্বশেষ পয়গম্বরকে। এমনকি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কল্কি অবতার, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ আমিনা, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের গোলাম অর্থাৎ আব্দুল্লাহ, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম। এতে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালাই, শান্তির স্থান অর্থাৎ মক্কায়। তিনি জন্মগ্রহণ করবেন মক্কার গোত্রপ্রধানের ঘরে। আর আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। তার 4 জন সঙ্গী থাকবে অর্থাৎ সাহাবীদের কথা বলা হয়েছে। আমি এরকম অনেক বলে যেতে পারবো এই কল্কি অবতার সম্পর্কে। তিনি আসবেন, তিনি হবেন সর্বশেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার কাছে জানতে চাই ভাই, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে প্রতিমা পূজা বলতে কিছু নেই? হ্যাঁ, আমি প্রতিমা পুজো বিশ্বাস করি না আজাদ ময়দানে আপনার বক্তৃতা শোনার পর থেকে। মাশাআল্লাহ। সুতরাং আপনি জানেন ওইসব ব্যাপারে আমার ধারণা স্পষ্ট এবং অনেক সময় ধরে আমি আপনার বক্তব্য শুনেছি, তাতে আমার মনে প্রশ্ন জেগেছে, আমি তার উত্তর জানতে চেয়েছি, তাই সেটা শুনতে তাহলে চেয়েছি। আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ধারণা অনেক স্পষ্ট এবং মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আমি আপনাকে ধন্যবাদ জানাই অন্তর থেকে। আপনি ভালো কাজ করছেন।
আমাদের মতো সব মানুষের ভুল ধারণা দূর করে মাশাআল্লাহ, দিচ্ছেন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। এবং ইসলামে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে সে মুসলিম। যদি আপনি নিজের ইচ্ছাকে সমর্পণ ঠিক করেন একদম আল্লাহর ঠিক কাছে, স্যার, আপনার বক্তব্যে বাধা দেওয়ার জন্য দুঃখিত। তবে যখন লোকেরা আমাকে প্রশ্ন করে কি আপনার ধর্ম কি, এবং আপনি জানেন আমি গুজরাটি ভাষায় কথা বলি, যখন তারা আমায় জিজ্ঞেস করে আমার ধর্ম কি, যখন আমি আপনার বক্তব্য শুনলাম, আপনি জানেন মুসলমানের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে, এবং সেই কারণে আমি তাদেরকে বলি আপনি জানেন আমি একজন মুসলমান। শুনে তারা আল্লাহ আপনাকে দুঃখ পায় বলে পুরস্কার মনে দান হয়। আমি গুজরাটি ভাষায় কথা বলি, তাই তারা কষ্ট পায়। আমি ভালো করে জানি আপনি জানেন আমি মুসলিম অথবা সেরকম কিছু, কিংবা আপনি জানেন আমি মুসলমান পটভূমির পরিবার থেকে এসেছি, তাই আমি যেমন পরিবারে জন্ম নিয়েছি আমি তেমন, তথাপি আমি জানি কোনটি ঠিক, এবং আমি অধ্যয়ন করছি এবং আমি আপনাকে বলছি আমি যা জানি ক্ষুদ্র পরিসরে তা প্রচার করি যতটা আমি পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাই, আমি সত্যিকারেই আপনার প্রশংসা করি এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আপনার যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুশি হব। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পুরুষদের শারীর মাঝের দিক থেকে পরবর্তী প্রশ্নটি নিতে পারি। আমাদের আর একটি বা দুটি প্রশ্ন নেওয়ার সময় আছে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম অজয় বৈষ্ণব। আমি আপনার ক্যাটারিং এ ভিআইপি লাউঞ্জে কাজ করি। আমার প্রশ্নটি আমার পরিবার ও সবার জন্য। সকল গ্রন্থে লেখা হয়েছে ঈশ্বর একই রকম ও ঈশ্বর একজন। তাহলে যখন আমি আপনাকে বলি আসসালামু আলাইকুম, তখন আপনি আমায় বলতে পারেন হারি ওম কিংবা হারি ওম শান্তি। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং ওম শান্তি মানেও আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে কেন আপনি ওম শান্তি বলতে পারছেন না? ভাই প্রশ্ন করলেন যে আমরা বলি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওম শান্তি মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তিতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওম। সমস্যা কি স্যার? এই ওম হিন্দুরা ভাবে ওম মানে ঈশ্বর। ওম শান্তিতে কোনো সমস্যা নেই। যদি ভাষান্তর করেন আসসালামু আলাইকুম আপে শান্তি হোক, কোনো সমস্যা নেই। শান্তি সমস্যা নেই, পিস কোনো সমস্যা নয়, সালাম কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে ওম। আমাদের বুঝতে হবে যে আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমরা সেজন্য আল্লাহকে অনুরোধ করছি। ওম অপর একটা ধারণা, এক্ষেত্রে মানুষের বিভিন্ন রকম ধারণা রয়েছে। তাই আপনি যদি বলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি বলেন ওম, তখন জনমনে একটা নেতিবাচক চিত্র চলে আসে। ওম কথাটি হিন্দু ধর্মের, এটা কোনো দেবতার ব্যাপারে কিছু হতে পারে, কোনো মূর্তি আছে, সে কারণেই সমস্যাটা। ভিন্ন দিকে না গিয়ে স্পষ্ট করে বলা ভালো। তাই কেবল শান্তি বলায় কোনো সমস্যা নেই। আরবিতে আমরা বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বাংলায় কিংবা আপে শান্তি হোক। যখনই আপনি শান্তির সঙ্গে ওম যোগ করেন, তখন বোঝে আপনার স্রষ্টা ছাড়া অন্য কেউ সেটা দেবেন, সেখানেই সমস্যা। আমি আশা করি আপনার উপর শান্তি রয়েছে ভাই। হ্যাঁ স্যার, আশা আপনাকে করি আপনি ধন্যবাদ শান্তিতে বসবাস করেন। স্যার। জি স্যার, ধন্যবাদ ভাই। বিদায়। ভাই ও বোনেরা দয়া করে অপেক্ষা করুন, ডক্টর জাকির পরবর্তী প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দোয়া করব। হ্যাঁ ভাই, আমার নাম কৈলাস, আমি একজন নাস্তিক। আমার প্রশ্ন, কেন মুসলমানরা বিশ্বাস করে যে যিশু পিতা ছাড়া জন্ম নিয়েছেন, যেখানে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন তিনি স্বর্গমর্তের স্রষ্টা? কি করে সঙ্গী ছাড়া তার পুত্র জন্ম নিল? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জন্মগ্রহণ করেন পিতা ছাড়াই, কিন্তু কোরআনে বলা হয়েছে কি করে সর্বশক্তিমান ঈশ্বর স্ত্রী ছাড়াই পুত্র লাভ করলেন। ঈসা আলাইহিসসালামের বিস্ময় কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 47, যখন মরিয়ম আলাইহিসসালাম বলেন মাদার মেরি কি করে আমার একটি পুত্র সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তখন উত্তর দেন ফেরেশতা জিবরাইল, فإذا قضى أمرا فإنما يكون فيكون। যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি বলেন হওয়ার অমনি হয়ে যায়। একই রকম কথা সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59 আল্লাহ বলেছেন إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহর নিকট যিশুর দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো, তাকে কাদামাটি দিয়ে তৈরি করার পর বলেছিলেন হয়ে যাও এবং হয়ে গেল। তাহলে আমরা যে বুঝলাম তা হলো সর্বশক্তিমান ঈশ্বরের স্বাভাবিক নিয়মে প্রকৃতিগতভাবে মানুষ পিতামাতার মাধ্যমে জন্ম নেয়, তবে আল্লাহর ক্ষমতা আছে যে তিনি বিনা পিতায় সৃষ্টি করতে পারেন। দৃষ্টান্ত হচ্ছে ঈসা আলাইহিস সালাম। অপর বিশ্বে পিতামাতা ছাড়াই তিনি মানুষ সৃষ্টি করেছেন। দৃষ্টান্ত আদম আলাইহিস সালাম, তারপর শান্তি বর্ষিত হোক। কিন্তু কোরআনের আয়াতে
বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো পুত্র নেই, তার কোনো সঙ্গী নেই, তার কোনো স্ত্রী নেই। এছাড়া কোরআনে আরো বলা হয়েছে যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে বলুন আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। এর অর্থ এই নয় যে আল্লাহর পুত্র আছে। এখানে বলা হয়েছে আল্লাহর সন্তান গ্রহণের প্রশ্নই আসে না, কারণ সন্তান গ্রহণ জৈবিক ক্রিয়া, এটা নিম্ন স্তরের প্রাণীর যৌন ক্রিয়া। আর এ কারণেই আল্লাহ সন্তান গ্রহণ করবেন না। আল্লাহর কোনো স্ত্রীরও প্রয়োজন নেই, স্ত্রীর প্রয়োজন আমাদের মানুষের। যৌন ক্রিয়া নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কোরআনের এই সবায়াত অনুযায়ী যদি আল্লাহর পুত্রের প্রয়োজন হতো তাহলে আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। বলা হয়েছে আল্লাহর কোনো পুত্র থাকতে পারে না, আল্লাহর কোনো স্ত্রীও প্রয়োজন নেই। তাই কোরআনের এই সবায়াতে বোঝানোর চেষ্টা করা হয়েছে আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে, এসব বলে আল্লাহকে হেয় করো না। পরম দয়ালু আল্লাহর সন্তান কিংবা স্ত্রী থাকা তার মর্যাদার বিপরীত। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কয়েক মিনিট আমরা দোয়া করব ভাইদের অনেকগুলো প্রশ্নের দৃঢ়, প্রতিশ্রুতিশীল, অবাধ ও আস্থাশীল জবাব প্রদানের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েককে। তিনি আরো অনেক প্রশ্নের, বিশেষ করে মুসলমান ভাই ও বোনদের অনেকের প্রশ্নের জবাব দেওয়ার সময় পাননি। আমার অনুরোধ রইল প্রতি রোববার আমাদের প্রশ্ন উত্তর